অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পার হয়েছে। এরই মধ্যে নানা সংস্কারে হাত দিয়েছে সরকার। এসব সংস্কারে ১১টি কমিশন কাজ করছে। এর মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশনও। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাজও শেষের দিকে। অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনার জন্য উপদেষ্টা পরিষদে তোলা হবে। মঙ্গলবার এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে আসিফ নজরুল জানান, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আসিফ নজরুল বলেন, ভুয়া ভোট হোক এমনটা তিনি চান না, যাতে অন্য কেউ নির্বাচিত হয়ে এসে আবারও ভুয়া নির্বাচন দিতে পারে। 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ 3টি নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়ে নির্বাচন ও সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে। এ বিষয়ে আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারে যারা আছেন উনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বেশ কয়েকটি মারাত্মক বিচ্যুতির কথা জানিয়েছে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো। যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকে এবং আদালত মনে করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন। বুধবার এই আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে জানিয়ে আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদ এই সংশোধনী গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে রূপান্তরিত হবে। গত 25শে আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছিলেন, বিষয়টি নির্ধারণ করবে জনগণ। অর্থাৎ জনগণ যতদিন চাইবে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। নির্বাচন প্রশ্নে তিনি জানান, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমাদের কথা হলো, রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনের প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। এই ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়টি নিষ্পত্তি করতে হবে আলোচনার মাধ্যমে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।